আল্লাহ জানায়া দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা গো, ও বান্দা, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা আমার একটা জবাব দিবেন, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কি? আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া গাছের পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া মাছের পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর কাছে অনুগত্যশীল হওয়া যাবে না। যদি কোনো মানুষ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আমরা তাকে অস্বীকার করব, তার কাছ থেকে দূরে চলে আসব। এই মুসলমান, ওই আল্লাহর রাজি এবং খুশি করার জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, ডান হাত তুলে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। এই আওয়াজ মানিনা দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলো শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া বড়া তামাম জাহানে যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ। আল্লাহ ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলো কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তখন জবান খুলে বলেন আমাদেরকে দয়া করেন, মায়া করেন একজন, তিনি কি? ও মুসলমান, ওই আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে তেলাওয়াত করবে, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি গো, এই নূরজাহানপুর এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছে। আমার আম্মুজিদের কাছে বলবো, আমার মা, আপনাদের কাছে যদি আমি শামীম দাদার গলার আওয়াজটা যায় পৌঁছায়, আপনারাও আমার সাথে কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াত করলে কোনো গুনাহ নাই, কোরআন তেলাওয়াত করলে অজস্র পরিমাণ সওয়াব, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ একটা বান্দার দাম বাড়ায়া দেয়, একটা বান্দার সম্মান বাড়ায়া দেয়, একটা বান্দার ইজ্জত বাড়ায়া দেয়। তাহলে আপনারা বলেন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান গো, দুনিয়ার ব্যস্ততায় পড়া সংসার চালাইতে যায়, সন্তান সন্ততির খাবার স্কুলের টাকা জোগাড় করতে যায়, আমরা কোরআন তেলাওয়াত শিখি না। এমন অনেক মানুষ এই মাহফিলে বসে আছেন। ও বাবা, কি জবাব দিবেন আমার আল্লাহর কাছে? আমার আল্লাহ যেদিন আপনাকে ইন্নাবাত রাব্বিকাল আসাদিদের অন্তর্ভুক্ত কইরা শক্ত কইরা পাকড় কইরা ধরবে, তখন আপনি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। আমি যেই মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়াই, আমি মাঝে মাঝে আমার অনেক মুসল্লিদের সাথে কথা বলি, আমি দেখি আমার অনেক মুসল্লিরা কোরআন শরীফ কুইলা জোহরের নামাজের পরে তাকে তাকে কান্দে। আমি দেখি আসরের নামাজের পরে তারা কান্দে। আমি জিগাইলাম, ও মুসল্লি আব্বাজিরা গো, আপনারা কেন কোরআনের দিকে তাকে তাকে কান্দেন? আমার হাতগুলার মধ্যে চাপ দিয়া ধরে কই, হুজুর, আমাদের মা বাবা আমাদেরকে কোরআন শিখাইতে পারে নাই হুজুর গো, এজন্য আমরা চোখের পানি ফালায়া কান্দি। আমার আল্লাহ নিয়ে আমরা জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি বলছি, ও বাবা, আপনি কোরআন পড়তে পারেন না, চিন্তা করতে পারেন না, এই কোরআনের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আমার আল্লাহ তাআলা আপনার সওয়াব দান করবে। ও বন্ধুরে,
নবীর উম্মতের মধ্যে যে কোরআন পড়তে পারবে না সাহাবায়ে কেরাম জানতেন। একজন অন্ধ সাহাবী হাত তুলে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যেই কোরআনের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলার বাণী, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলছেন কেউ যদি ওই কোরআনের দিকে তাকেও তাকে তাদের আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। নবীজি আমার যে চোখগুলা নাই, আমি কি করলে আমার সওয়াব হবে? আমার নবী কান্দে, আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও সাহাবী, ওই কোরআন যদি পড়তে না পারো, দেখতে না পারো, আমি নবী বললাম ওই কোরআনে মুহাব্বত করবা, সম্মান করবা, তাজিম করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। এ মুরব্বি বাবারা, এই পর্দার অন্তরালের মা বোনেরা, রমজান মাস আসলে আপনারা কোরআন পড়তে পারেন না বলে কোরআন শরীফ খুইলেও দেখেন না। আমি আপনাদের কাছে বলি রে বাবা, যদি না পড়তে পারেন কোরআনটা খুইলা তাকিয়ে থাকবেন, যদি না পড়তে পারেন কোরআনটার বুকের মধ্যে আগলে রাখবেন। আপনারা বলেন কোরআনকে মুহাব্বত করলে, বুকে আগলে রাখলে আমাদেরকে মাফ করতে পারে একজন, তিনি কি? ওই আল্লাহর সন্তুষ্টির জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মুহাব্বতে ঈমান তাজা হবে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা কালমা লা ইলাহা লা যিকর লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ফরন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা বলেন নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা জোরে লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন বাবার আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই আর জবানটা খুলে জোরে একটা তাকবীর দেন নারে তাকবীর মুহাব্বতের আওয়াজে বলেন নারে রিসালাত ও বাবা এই আওয়াজ দিয়া কেমনে মদিনা যাবা আমার বুঝে আসে না এটা দিয়া কোন রকম সিলেট ওসমানী এয়ারপোর্টও যাওয়া যাবে না মদিনা যাইতে হইলে এমন একটা আওয়াজ দেওয়া লাগবো যে আওয়াজ দিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল কয় জগতের মানুষ আমি আযান দিতাম মক্কায় আমার আল্লাহ তাআলা আমার আযানের ধ্বনি শুনে সূর্য উঠায়া দিত হযরত বেলাল কয় জগতের মানুষ আমি আযান দিতাম মদিনায় মদিনার মানুষগুলা তাকায়া দেখতো রে আমি বেলাল যখন আযান দিতাম মদিনার মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া আমার দয়াল নবীর পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসতো আমার আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলালরে বড় মোহাব্বত করতেন একদিন কবির রজনী তাইকা সকালের পানি একবারে সূর্য উদয় শুভে সাদিক শেষ হয়ে গেছে কিন্তু সূর্য উদয় হয় না আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় মাবুদ ও দয়াল আল্লাহ এখনো পর্যন্ত মদিনাতে সূর্য কেন ওঠে না আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে বন্ধু নবী গো হযরত বেলাল তো আজকে ফজরের আযানটা দেয় নাই নবী গো বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইও হযরত বেলাল যখন আযান দিত আমার আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছায়া দিত হযরত বেলাল গায়ের জোর দিয়ে আযান দিত না হযরত বেলালের দেহের মধ্যে হযরত বেলালের কলবের মধ্যে হযরত বেলালের শরীরের মধ্যে একটা ঈমানি পাওয়ার ঈমানি জজবা ছিল এমন নূরজাহানপুরের ভাই বাবারা জবানটা খুলে একটা তাকবীর দিবেন যদি অন্তরে প্রেম থাকে ইশক থাকে জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বত একটা তাকবীর হবে কারা কারা মদিনা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহর দেখান আর জবানটা খুলে জোরে তাকবীর হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত শাহজালালের তলোয়ার সুন্নি মহাসম্মেলন
মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ? হ্যাঁ বাবারা, আমি আপনাদের কাছে মদিনা যাওয়ার একটা ফজিলতের কথা বলি, মনটা দিয়া শোনেন। আল্লাহর নবী কয় মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী কয় উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ভাইও, এই এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, সম্পদওয়ালার অভাব নাই, ধন সম্পদের মালিকের অভাব নাই, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু বাবারে, টাকা পয়সা ব্যাংকে জমায়, জায়গা জমি কিনে, সুন্দর বাড়ি বানায়, দামি গাড়ি কিনে, দামি জামা কাপড় পরে, কিন্তু মক্কা মদিনা যাইতে চায় না। ও আব্বাজিরা, তোমরা বোকা, তোমরা চালাক না। চালাক যদি হইতা জায়গা জমি না কিনা প্রয়োজনে জায়গা জমি বেচা একবারের জন্য হইলো মক্কা মদিনা যাইতা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার কাছে স্বর্ণের অভাব নাই, তোমার কাছে গয়নার অভাব নাই। বর্তমান বাজার মূল্যে এক ভরি স্বর্ণের দাম 2,17,18,000 টাকা। মাগো মা, মরার পরে স্বর্ণগুলা খুইলা রাখবো, কথা কন্যা ঠিক কিনা? মরার পরে দামি জামা কাপড় গুলা খুইলা রাখবো, কিছু তোমার সঙ্গে দিবে না, সব তাদের কাছে রাইখা দিবে। মহিলাদেরকে 5টা কাপড় দিয়া কাফন দিব, পুরুষ মানুষদেরকে 3টা কাপড় দিয়া কাফন দিব। কিন্তু ভাইও, যদি তুমি তোমার সম্পদের মায়া করো, তোমার জন্য তো 3.5 হাত মাটির গড়টা 2.5 হাতের পাশের কবরটার মধ্যে তোমার শোয়া দিব। ওই কবরের মাটিটা ছাড়া তোমার সঙ্গে কোনো কিছু থাকবে না। কবরে যাওয়ার পরে মাটির দেহ তোমার মাটি খেয়ে ফেলবে। কিন্তু যদি তুমি তোমার সম্পদের একটা কন্যার দিয়া বেচা মক্কা মদিনা যাইতে পারো, খোদার কসম জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হইয়া যাবে। বলে হুজুর, কেমনে জান্নাতে যাওয়া সহজ হবে? আমার জানতে বড় ইচ্ছা করে। শুনেন, কেমনে জান্নাতে যাওয়াটা সহজ হইয়া যাবে আমি আপনাদেরকে বোঝাই। নূরজাহানপুর এলাকায় মসজিদ আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? এক ওয়াক্তর, কথা কন না, কয় ওয়াক্তের সওয়াব? এক ওয়াক্ত নামাজ পড়লে নূরজাহানপুরের মসজিদে এক ওয়াক্ত নামাজের সওয়াব হয়। কিন্তু আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, আমি নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আর কি হয় আপনি বলেন না? আমার দয়াল নবী বলে, উম্মত আমার শোনো শোনো শোনো, আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ আদায় করলে একজন বান্দার আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। নূরজাহানপুরের মসজিদে নামাজ পড়ছো, কবুল হইছে কি হয় না এটার কোনো গ্যারান্টি নাই। মক্কা মদিনা যায় যে নামাজ পড়বা, তোমার আমল নামার মধ্যে সে সওয়াবটা হইয়া যাবে। আমার চুলগুলা লম্বা ছিল, আসার সাথে সাথে আমার একটা প্রিয় ভাই কইতাছে, হুজুর আপনার চুলগুলা যে কাইটটা ফালাইলেন, এগুলা তো দেখতে বড় ভালো লাগতো। আমি কইছি, বাইরে এই চুল রাখার কারণে অনেকে ভণ্ড তহমত দেয়, বাজে কথা বলে, কিন্তু আমি এই জন্য আমার চুলগুলা কাটি নাই। কারণ আমার নবীজির চুল মুবারক নবীর ঘাড় মুবারকে পড়তো। লাহু শাহরুন ইয়াদরিবু মানকাবাইহি সামাইলে তিরমিজি কিতাবু রাসুহা অধ্যায়ের মধ্যে লেখে, আমার নবীর চুল মুবারক নবীর ঘাড় মুবারক পর্যন্ত লম্বা ছিল। তো যারা ভণ্ড বলতো এরা নবীর সুন্নত অস্বীকার করতে, এই জন্য ভণ্ড বলতো। কিন্তু আমি এই জন্য চুল কাটি নাই। আমি মক্কায় গেছিলাম হজ করার জন্য। হজ করলে তো মাথা কামানো লাগে, এটা আপনারা সবাই জানে। কিন্তু আমি আগে মক্কায় যাই নাই। আমি যাওয়ার আগে আমার যিনি মুআল্লিম ছিলেন ওনাকে বললাম, এ মুআল্লিম সাহেব, আমার টিকিটটা আপনি আগে মক্কায় দিবেন, এরপর আমার টিকিটটা আগে আপনি মদিনায় দিবেন, এরপর আমারে মক্কায় পাঠাইবেন। আমি মক্কাতে 8 দিন থাকা অবস্থায় আমার চুলগুলাতে দইরা আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চুলগুলা রাখার কারণে মানুষ আমারে বন্ড বলে, বেদাতি বলে, কিন্তু আমার কাছে মনে কোনো কষ্ট লাগে না। কারণ আশিক বলতেছে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন
জানে আমি জানি আমার মন জানে আমি জানি নূর নবীর প্রেমেতে আমি ভিখারি দয়াল নবীর প্রেমে আমি ভিখারি বন্ধুরে এই চুলগুলা ধইরা আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকের সামনে আজকে চুলগুলা ফেলা লাগবে আপনি শুধু আমি উম্মতরে maaf করে দিয়েন আর আমি 3-5 ওয়াক্ত নামাজের পরে আমি প্রতিদিন আমার নবীর রওজার সামনে দাঁড়ায় একটা দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ এত তাড়াতাড়ি এত কম বয়সে যে মক্কা মদিনা আসতে পারবো বুঝি নাই নবী গো আপনি আমারে আল্লাহর দরবারে দরখাস্ত কইরেন আমার আল্লাহ যেন আমারে মরণের আগে বারবার মক্কা মদিনায় আনে আরেকটা দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ আপনি দয়াল নবী যে আমারে কবুল কইরেন আমার মা আমার বাপ এখনো বেঁচে আছে আমি যেন আমার মা বাপরে নিয়ে মক্কা মদিনা আসতে পারি 3 নাম্বার আরেকটা দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে আপনার বহু উম্মতদেরকে লইয়া আপনার বহু প্রেমিকদেরকে লইয়া ওয়াজ মাহফিল করি আর আপনি নবীর দুরূদ পড়ে আপনি নবীর সম্মান গায় এদেরকে আপনি মরার আগে একবার মদিনায় আইনেন আপনারা বলেন বাবারা আমি যেই দোয়াটা করছি আমার নবী চাইলে আপনারা সবাইরে মদিনায় নিতে পারে কি পারে না পারেনি পারেনি আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে দূরে কইছি আল্লাহ আপনার যে বান্দারা আপনার ঘর কাবা শরীফে আসতে চায় আল্লাহ আপনি তাদেরকেও মরার আগে একবার কাবা শরীফের সামনে আইনেন বন্ধুরে ওই কাবা যাইতে পারলে কলিজা ঠান্ডা হবে অনেক সন্তানেরা তাদের জায়গা জমি বেচা মা বাপরে হজে ফাটাইতে চায় না এরে বাবা তুমি চিন্তা করো জায়গা জমি বেচা যদি মা বাপরে হজে পাঠায় তাহলে আমার সম্পদ আইব কই থেকে আরে সম্পদের চিন্তা তুমি করা লাগবে না রে তোমার মা বাপ তো তোমার সবচাইতে বড় সম্পদ এই সম্পদ হারা হয়ে গেলে তুমি দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কোনো দাম পাইবা না মা বাপ যদি মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাফটার ভিতরে ধইরা দোয়া করে খোদার কসম রে যে জায়গা বেচা মা বাপরে ফাড়াইবা এর চাইতে বেশি সম্পদ আমার আল্লাহ তোমারে দান করব এবার বলেন বাবারা যে মক্কার এত দাম এত সম্মান আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা কালমা লা ইলাহা লা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার ভাই বাবারা বন্ধুরা জবানটা ছেড়ে দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহর একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান আসিলে তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি হইয়া যাইব নিজম জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না গা মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো
আর কি দেখা হবে নি জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ 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 নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবী আপনি মেহেরবান ও গো নবী আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাগান ও গো নবী আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করলা নবী ওহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবী আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় ঢুকতেছি আমার বাবারা আপনাদের কাছে আমি আমার কয়েকটা কথা শোনায়া দেই এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী বাসিন্দা না আমরা সবাই একদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব আপনারা বলেন আমরা বিদায় হওয়ার পরে আমাদেরকে নাকে কানে তুলা দিয়া গোসল করায়া যে সাদা মার্কিন কাপড় পরায়া দিবে পরায়া চারজনে চার কান্দে কইরা আমরা জানাজার নামাজ পড়ায়া একটা ঘরের মধ্যে নামায়া দিবে ওই ঘরটার নামটা কি কবরের কথা স্মরণ করতে অসুবিধা হয় জোরে কইলে অসুবিধা হয় আমি আজকে যে ওয়াজ করব এই ওয়াজ আপনার এলাকার বহু সুদখোররা বেজার হইবে আমি যে ওয়াজ করব আপনার এলাকার বহু ঘুষখোররা বেজার হইবে আমি যে ওয়াজ করব এই ওয়াজ করলে আপনার এলাকার বহু হারামখোররা বেজার হইবে আমি যে ওয়াজ করব আপনার এলাকার বহু সান্দাবাজেরা বেজার হইবে আচ্ছা যদি আমি এই ওয়াজ করলে তারা যদি সুদখোর ঘুষখোররা বেজার হয় আপনার কোনো অসুবিধা আছে কারণ এরারে কিছু কোয়ার দরকার আছে আমরা সমাজের মানুষ যে বালা হইছে সুদখুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সুদখুটিরে ধরে নিয়ে এলাকার মসজিদের সর্দার বানায় সুদখুটিরে ধরে নিয়ে এলাকার নেতা বানায় আপনারা কথা কোন না আছে না নাই আর আমারও একটু চিন্তা করতে একটু খুব কষ্ট হয় এই সুদখুর ঘুষখোর হারামখুরটি কেমন বেজ্জুতার বেশরম হারাম খাই এলাকায় সর্দারি করতে যায় এমন বহু সর্দার এলাকায় আছে এক কাপ চায়ের কাছে বেশ হইয়া বিচারে ঘুরে এলাকায় এমন সিটের মার্কা সর্দার এলাকায় আছে না নাই 500 টাকার কাছে বিচারে উচিত বিচার রেট বেউচিত বানায় দেয় এমন সর্দার আছে না নাই মানুষের ক্ষেতের লাইল কাটতে কাটতে একাইতে লাইলের 1 বিঘা তাঁতের বান বানাইছে এমন বাটখার আছে না নাই আজকের ওয়াজটা তারার উপরে পড়ে যারা মসজিদে নামাজও পড়ে বাইরে এসে সুদের টাকাও গনে আসেনি আমার বাবারা শুনেন একটু অন্তরের কানটা লাগায়া গো পর্দার অন্তরালে যে আমার আম্মু জিরাছো তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা রোজা রাখো না তোমরা যারা হজ যাকাত করো না দান সদকা করো না তোমরা যারা স্বামীর আদেশ মানো না তোমরা যারা জবানের কথাকে খারাপ করো বেপরদা ভাবে উদাসীন ভাবে ঘুরে বেড়াও আর যে পুরুষেরা এখানে বসেছেন আমার বাবা
আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা যারা দুনিয়ার জমিনে হালাল খাবার খান না, আপনারা যারা দুনিয়াতে আপনার নিজের কথা ভুলে গেছেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা জাহারানাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে এবং আমি আল্লাহ তাআলারে ভুলে রাখছি। আল্লাহ তাআলা কারা গো? আমার আল্লাহ বলেন তারা আর কেউ না। আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না এই ফাসিকদের অবস্থাটা কেমন হবে? শুনেন রে বাবারা, আমরা জানি আমাদের শেষ ঠিকানা হলো কবর, কথা কোন না ঠিক না বেঠিক? ও বন্ধু একটু গভীর মনোযোগ লাগে শুনেন। না না না, আমরা শেষ ঠিকানা কবর না, আখিরাতের প্রথম ঘাঁটি যেটা, এটার নাম হলো কবর। কবরের পরে আরো কয়েকটা স্টেশন আছে, জায়গা আছে, যে জায়গাগুলা পাড়ি দিতে পারলে আপনার আখিরাতে শান্তি আছে, পাড়ি না দিতে পারলে আপনার কোনো শান্তি নাই। মনে রাখবেন কবরের পরে আপনার একটা জায়গা আছে যেটার নাম হলো হাসর। হাসরের ময়দানের পরে একটা জায়গা আছে যেটার নাম হলো মিজান। মিজানের পরে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো ফুলসেরাত। এই ফুলসেরাতটা পাড়ি দিতে পারলে ফুলসেরাতের ডাইনে এবং বামে দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তো অনেক পরের রাস্তা। তো আমরা দুনিয়ার জমিন থেকে যখন মারা যাব আমাদের অবস্থাটা কেমন হবে? আরে জান্নাতের ফয়সালা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বান্দারে করে দিবে রে মুরব্বি আব্বুজিরা। জান্নাতীকে জাহান্নামীকে হাসরের ময়দানে যাচাই বাছাই করা লাগবে না। জান্নাতীকে জাহান্নামী এটারা যাচাই বাছাই হয়ে যাবে দুনিয়ার মধ্যে। বলে হুজুর কেমন করে জানতে চাই? কেমন করে? একটু মনোযোগ দিয়ে শোনো বাবারা। দেখবা নূরজাহানপুরের, সিলেটের গোলাপগঞ্জের, শরীফগঞ্জ এলাকার অনেক মানুষ মারা যায়। যারা মারা যাওয়ার সময় দেখবেন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, মরে না? অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মরে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। ও বন্ধু, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে আর মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। নবী সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না মানুষ কেন এমন ভাবে মারা যায়? মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কই ও সাহাবায়ে কেরাম শুনো রে, কেন মানুষ এমন ভাবে মারা যায়? আমার আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কোন না কি গাছ? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছে অনেকগুলা পাতা আছে। দুনিয়াতে যতগুলা বান্দা আছে সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে ততগুলা পাতা আছে। প্রত্যেকটা পাতার মধ্যে দুনিয়ার এক একটা বান্দার নাম লেখা আছে। ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যায় তখন আমার আল্লাহ আজরাইলকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। বলেন না, তওবা নামক গাছটি আছে। রইল তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। চলে যাবে তোমারই হায়াত, পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে আবু বকর, মারহাবা কইতেন না?
আবু বকর কে? ইসলামের 1 নাম্বার সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। বলো আর পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পারে হযরত ওমর যাও না চলে। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। ওমর যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। আমরা সুন্নিদেরকে উপাধি দেয়, বলে সুন্নিরা নবী নবী করতে করতে নবীর সম্মান এত বাড়ায়, এরা নবীর সম্মান রে আল্লাহর উপরে উঠায়। না না না, নবীর সম্মান বাড়াইছে আল্লাহ। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক। ও বন্ধু নবী, আপনার শান, আপনার জিকির, আপনার মানকে আমরা বাড়াইছি। আমরা কেন নবী নবী করি শুনো। ও সুন্নি জনতারা, তোমরা কেন নবী নবী করো শুনো। শাহজালাল ইয়ামিনী কেন নবী নবী করছে শুনো। শাহপরানী ইয়ামিনী কেন নবী নবী করছে শুনো। কারণ সুন্নিরা জানে নবী নবী করার একটাই মাত্র কারণ, যখন আমার নবীজি দুনিয়াতে আগমন করে নাই, আলমে আরো হাতে ছিল, আমার নবী নবী উম্মত উম্মত করছে। আমার নবী যখন আমার আল্লাহর ফেরেশতার মিটিং এর মধ্যে বসছে, আমার নবী উম্মত উম্মত করছে। নবী যখন মায়ের গর্ভে ছিল, আমার নবী উম্মত উম্মত করছে। নবী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করছে, আমার নবী সাজদাতে পড়া উম্মত উম্মত করছে। নবী যখন দুনিয়ার 63 বছর জিন্দেগি কাটাইছে, আমার নবী উম্মত উম্মত করছে। আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে আমার নবী বিদায় হয়ে রওজা মুবারকে চলে গেছে, আমার নবী এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। কিয়ামতের আগ পর্যন্ত আমার নবী উম্মত উম্মত করতে থাকবে। হাসরের ময়দানে উম্মত উম্মত কইয়া গুনাহগার উম্মতদেরকে বাঁচাইবো। আমরা সুন্নিরা এই জন্য নবী নবী করি, কারণ আমরা জানি নবী আমার উম্মত উম্মত করে। দুনিয়ার কোন বাতিল ফেরকা যদি আমাদেরকে নবী নবী করা বন্ধ করাইতে চায়, খোদার কসম বন্ধ করতে পারবে না। কারণ সুন্নিদের রক্ত শিরায় শিরায় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর নাম লেখায় আছে। শুনান শুনান শুনান, সুন্নিরা খালি নবী নবী করে, কথা কয় না, ঠিক না? আর সুন্নিরা নবী নবী করবে না কেন? কারণ সুন্নিরা জানে নবী সারা জীবন উম্মত উম্মত করছে। কথা বলে না, ঠিক না বেঠে? আমরা নবী নবী করলেই দোষ, আমরা নবী নবী করলেই দোষ। আরে দোষটা দোষটা প্রমাণ হবে ময়দানে মাশরে, কবরে রাখার পরে দেখা যাবে রাহমাতুল লিল আলামিন নবী বলবে এই উম্মত নবী নবী করে কবরে আসছে, আমি নবীর কুল মুবারকে নিয়া আমার উম্মতের নাজাতের তরিতে উঠায়া জান্নাতে পৌঁছায়া দিব, জান্নাতে পৌঁছায়া দিব, জান্নাতে পৌঁছায়া দিব। আমার নবী সুপারিশ করে আমাদেরকে কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আমার নবীকে দিয়েছেন একজন। ডান হাত তুলে বলেন তিনি কে? ওই নবীর পাগল হইলে অসুবিধা আছে? আজকের মাহফিল যে এলাকার মানুষ সাজাইছে নবীর প্রেমে পাগল হইয়া। আমরা বিশ্বাস কি কেউ টাকা দিব এই জন্য? বাড়িতে দেখলাম তাবারুকের প্যাকেটও করা আছে। তাবারুক খাইবার লাগে মাহফিল, নবীর সুপারিশ পাইবার লাগে। কথা কোন না? আচ্ছা, আপনি আজীবন নবীর মিলাদের বিরোধিতা করলেন, কিয়ামের বিরোধিতা করলেন। আচ্ছা কবরে, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি আপনার কবরে রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, না বলে কবর নবী না মরে গেছে গা, নবী না পচে গেছে গা, নবী না আমরার মতো, নবী কবরে নিজের মতো করে শুয়ে রইছে। না না না, যারা কয় তারা লগে দফতর দাঁত বেটা ফালায় দেন।
নবী কবরে আসবে কি আসবে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নবী তো মদিনায়, নূরজাহানপুর আইবো কেমনে? উত্তর দেশ না? হ্যাঁ এই তো মাশাআল্লাহ বেড়াইতে আছে এলাকা। ক্ষমতা দিছে কে? আল্লাহ যদি নবীরে মদিনা থেকে নূরজাহানপুরের কবরে উম্মতরে বাঁচাইবার লাগা আসার ক্ষমতা দেয়, যে কয় নবী মরে গেছে গা তার বাপের কি? তোমরা ফোলা ভেন্ডি কি ঘুমাই গেছো কা? ঘুমাইছ না? আমার কয়েস মিয়ার মামা যে কলজা বুনা দিয়ে ভাত খাবাইছে, এটা ওয়াজ এমনই বাইরে। কয়েসের শাসি না মামি নিয়ে মনে হাদিও দিয়ে দিছে ঘরে ঢুকে। আলাদা বিষয়টা, মোহাব্বত আছে এটা। আর আমার কাম নাই। ওই তো নি ওই তো বলে ওই তো মাত্র 50 মিনিট হয়েছে মাইক ধরছি। 13 ভাই শুনি আপনারা 13 ভাই শুনি কোন দিয়ে সময় গেছে? আমার ওয়াজে 13 পাওয়ানোর সুযোগ নেই। কয় মিনিট হয়েছে? ভিত্তিক আর একটা। আচ্ছা 5 মিনিট কিটা? আমি 3 মাহফিলে 3 ঘন্টা ওয়াজ করি। ওটা সিলেটের গোলাপগঞ্জের মানুষ নবী কবরে আসতে পারে কি পারে না? নবী হাসরে থাকতে পারে কি পারে না? নবী মিজানে উম্মতরে বাঁচাইতে পারে কি পারে না? নবী ফুলসেরাতে উম্মতরে উদ্ধার করতে পারে কিনা? আমরা যদি কয় তোমরা খালি নবী নবী করো, নবী কি করব? নবী তো নাই। কইবা নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে উম্মতকে বাঁচাইবার লাগি সব জায়গায় থাকবো। কথা কোন জায়গায়? সাদরাতুল ইয়াকিন গাছের ফাটা আছে, দুনিয়াতে বান্দা যত ফাটা তত। ওই ফাটার ভিতরে লেখা আছে এক একজন বান্দার হায়াত। এই ফাটাটা যখন জয়রা পড়ে আল্লাহ আজরাইলকে বলে আজরাইল যাও, তখন আজরাইল আগে আসে না। দেখবেন আপনার এলাকায় এমপি আসলে, মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী আসলে সিলেট বিভাগে আসার আগে কত সুন্দর করে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, আর্মি বাহিনী, ডিবি পুলিশ, এনএসআই, এরপরে দেখবেন যে ইংলিশ কুত্তা ভাড়া। কেন লাগা ভাড়া? বম আসেনি সাইবার লাগিয়া। কত দামি দামি লোক এরাইয়া মাঠের ভিতরে ঘুরে রইতে ফুরে, যারা টহে পাওয়া যায় না। কেন লাগিয়া? এমপি আইবো, মন্ত্রী আইবো, প্রধানমন্ত্রী আইবো এর লাগিয়া। আচ্ছা কোন তো এমপি মন্ত্রীর থেকে ফেরেশতার দাম কম না বেশি? আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আসার আগে আজরাইলের দুইটা প্রতিনিধি ফাটাইবো একটা মানুষের রূহ নেওয়ার আগে। কি ক্ষমতা উম্মতে মুহাম্মদের! আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আল্লাহরে কইছে, আল্লাহ আমরা নবী না বানাইয়া এমন একটা নবী যে তুমি দুনিয়াতে পাঠাইবে, ওই নবীর উম্মতরা বানাও। আমরা এমনি নবী নবী করি না, আমরা এমনি সুন্নি দাবি করি। বেটা কলজাটা বড় ফ্যান বেটা, কারণ ওই নবীর উম্মত হইতে ঈসা নবী পাগল আছিল। মারহাবা করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা দুইজন প্রতিনিধি আগমন করবে, যাদের চোখগুলা হবে নীল রঙের। কি রং? নীল রঙের চোখওয়ালা দুইজন ফেরেশতা একটা বান্দার সামনে যখন আসবে রে বাবা, বান্দাটার সামনে আসার সাথে সাথে যদি বান্দা বেঈমান হয়, কি হয়? বেআমল হয়। কি আমল? বেআমল মানে কি? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরা খায়, মানুষ ওজনে কম দেয়, গালিগালাজ করে, মিছা কথা কয়, মানুষের জমি দখল করে, ক্ষেতের লাইল কাটে। যদি মানুষটা এমন বেআমল টাইপের হয় রে, আজরাইলের আগে দুইটা ফেরেশতা যখন আইব, ফেরেশতাদের চোখের কালার দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিব। কেন মরার সময় প্রস্রাব পায়খানা করে একটু শোনেন আব্বা। যখন বান্দা প্রস্রাব পায়খানা করে দিবে রে বাবা, ওই বান্দাটা ঈমান নিয়ে মরার মতো আর কোনো গ্যারান্টি ওদের আসেনি। কারণ ওদু শেষ,
ওযু ছুইটা গেলে ঈমান নিয়ে মরতে পারবে না, কারণ যারা রহমতের ফেরেশতা তখন তারা বেওযু নাপাক জায়গাতে থাকে না। আমি আমার নূরজাহানপুরের প্রত্যেকটা যুবক যারা প্রস্রাব করে পানি নাও না, কুকুর যেমন দাঁড়ায় প্রস্রাব করে তুমিও তেমন দাঁড়ায় প্রস্রাব করো। কুকুর আর তোমার মাঝে কোনো তফাৎ নাই রে বাবারা। তোমরা যারা প্রস্রাব করে পানি নাও না, রাস্তার পাশে দেয়ালের কর্নারে গাছের নিচে বসে বসে হঠাৎ করে প্রস্রাব করে দাও। পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা বেশিক্ষণ সময় অপবিত্র থাকেন গো, আমি আপনাদের কাছে একটু মনোযোগ দিয়ে শোনার কথা বলি। মা, অপবিত্র থাকলে যদি আপনি অবস্থায় মারা যান, আপনার মরণটা ঈমানের সাথে মরণ হবে না। এই জন্য পবিত্র থাকবেন সর্বদা, যেন আপনি পবিত্র অবস্থায় অ্যাক্সিডেন্ট করেও যদি মারা যান, গাছের থেকে পড়েও যদি মারা যান, পবিত্র অবস্থায় যদি আপনি বিদ্যুৎ স্পটেও মারা যান, পবিত্র অবস্থায় আপনি যদি কোনো জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টলি মারা যান, আপনার মরণটা শহীদের মরণ হয়ে যাবে। কিসের মরণ? ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, যখন বান্দাটা প্রস্রাব করে দিবে নবী, তখন কি অবস্থা হবে গো নবী আমার? বলেন শুনো রে, যখন বান্দা প্রস্রাব করে দিবে, এবার বান্দাটার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। মনে রাখতে হবে একটা কথা, আজরাইলের নাম কিন্তু মালাকুল মাউত না, ওনার নাম শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখন মালাকুল মাউত হইছে একটু শুনেন। আল্লাহ তাআলার চারজন স্পেশাল ফেরেশতা, স্পেশাল ফোর্স, একটা হলো জিবরাইল আমিন, একটা মিকাইল, একটা হযরত ইসরাফিল, একটা হযরত আজরাইল। আজরাইল ছিল চারজন ফেরেশতার সবচেয়ে ছোট ফেরেশতা। কিন্তু আমার আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষ বানান নাই, আল্লাহ হযরত জিবরাইলকে দুনিয়াতে পাঠাইছেন মাটি নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে যখন হাতটা রাখছেন, মাটি ডাক দিয়া বলে, জিবরাইল আমারে তুমি নিও না, কারণ আমারে দিয়ে আদম বানাইবো, আদম দুনিয়াতে মারামারি করব, ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব করব, আমি এগুলা সহ্য করতে পারবো না। জিবরাইল মায়া করে আর মাটি নেয় নাই, ফিরে গেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তিনি আমাদের রিজিক তালাশ করে বন্টন করে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিতে হাত রাখছে, মাটি ডাক দিয়া কয়, মিকাইল আমারে নিও না, কারণ এই মাটি দিয়ে আমার আল্লাহ আদম বানাইবো, আমরা আদম হইতে চাই না, মাটি আছি ভালো আছি। মিকাইল ফিরে যাবে, আসবে হযরত ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ফেরেশতা দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য যখন হাতটা রাখছেন, ইসরাফিল ফেরেশতা মাটি নেওয়ার জন্য হাতটা রাখার সাথে সাথে রে বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি রাখার সাথে সাথে ওই মাটিটা ডাক দিয়া বলবি, ইসরাফিল ও ইসরাফিল শোনো, আমারে তুমি নিও না, কারণ আমার আল্লাহ আমি মাটি দিয়ে আদম বানাইবো, যদি আদম বানাই, আদম দুনিয়াতে মারামারি করব, একটু জমিন লেগে ভাই ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিব, আদম যেন না বানাই, যাও তুমি ফিরা চইলা যাও। এবার আমার আল্লাহ সবচাইতে ছোট ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়াতে পাঠাইছে। আজরাইল দুনিয়াতে আইসা এমন ভাবে একটা খাবলা দিতে মাটির মধ্যে, এক লগে 40 মণ মাটি হাতে উঠা গেছে। মাটি ডাক দিয়া কয়, আজরাইল আমারে নিও না, আমার আল্লাহ তাআলার ফেরেশতা। আজরাইল ডাক দিয়া কয়, খবরদার, আমার মনিবের হুকুম, আমার মনিবের হুকুম বাদ দিয়া আমি তুমি মাটির হুকুম মানতে পারবো না। আজরাইল একটা খাবলা দিয়া 40 মণ মাটি লয়ে গেছে। আমার আল্লাহ কয়, আজরাইল রে, আদম তে হযরতে ইব্রাহিম পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, যেহেতু তুমি মাটি আনছো, তোমার সাহস বেশি, ক্ষমতা বেশি, যাও রে আজরাইল, আজকে থেকে আমি তোমার উপাধি দিলাম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। মানুষের রূহ তুমি আজরাইল গ্রহণ করবা, রূহ তুমি হরণ করবা। আজরাইল তখন থেকে মালাকুল মাউত হয়ে গেছে। এবার যখন আজরাইল একটা বান্দার সামনে আইবো, বেঈমান বান্দা যখন আজরাইলের চেহারাটা দেখবো রে বাবা, ওই বান্দাটা আজরাইলকে তার জবান দিয়া বলার চেষ্টা করব, আজরাইল
রে আমার রূহ নিও না, আমি মরার জন্য এখনো প্রস্তুত হতে পারি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় ওই বান্দার জিহ্বাটা তখন দুইটা সোয়ালের মাঝখানে, মানে দাঁতগুলা কামড় দিয়া ধরবো, আর কথা বলতে পারবে না। এবার বান্দা চোখ দিয়া বুঝানোর চেষ্টা করবে, রে আজরাইল আমার চোখ দিয়া তুমি রূহটা নিও না। বান্দা চোখের ইশারা দিয়া বার 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 বলতে থাকবে, রে আজরাইল আমার চোখটা দিয়া তোমারে আমি না করি, আমার রূহটা তুমি কবজ করো না। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, এমন বিকট চেহারা দেইকা বান্দার চোখগুলা উল্টায়া কালো মণিটা ভিতরের দিকে ঢুইকা যাবে, তখন বান্দা চোখটা উল্টায়া দেয়। আহারে এবার বান্দা কথা বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইলের সাথে সাথে বুকটার ভিতরে একটা থাবা দিব। এ নূরজাহানপুরের বাবা গো, চিন্তা করে দেখো রে, আজরাইল যখন থাবা দিব, যে হাতে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি একটা মানুষের বুকের উপরে রাখে কেমন লাগবে? আমার নবী কই উম্মত, আমি নবী রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল আইছে, আমি নবীর বুক মুবারকে হাতটা রাখতে দেরি রে, আমার নবী আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জবান খুলে ডাক দেন আল্লাহ। আমার নবী একটা চিৎকার মারছে, আল্লাহ এই হাত এত ওজন, আমার উম্মতের রূহ নেওয়ার সময় এই হাতটা যদি রাখে আমার উম্মত সহ্য করতে পারবে না। মাবুদ রে আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার আল্লাহ কইতে নবী গো, ওমানা তানি ফাত দাখালাল জান্নাহ, আপনার উম্মত যদি আপনার ইতাআত করি, আপনার কথা শুনা চলে, আপনার উম্মত জান্নাতে যাবে, তাদের কেমন কষ্ট দেওয়া হবে না? তাহলে কাদেরকে দেওয়া হবে? কই ওমানা তানি ফাকাদ আবা, যারা ইতাআত করে নাই, যারা গোমরা হইছে তারারে। নবীজি গো, ও মায়ার নবী, আপনি কোনো টেনশন করবেন না। আরে একটা মানুষের বুকের ভিতরে যখন হাত আজরাইলে রাখবে, ওই মানুষের গায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন রক্তগুলা বান্দাটার নাকে দিয়া মুখে দিয়া বের হয়ে যায়। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, উম্মত তো তখন সহ্য করতে পারবে না। কই এই জায়গার মধ্যে শেষ না। আজরাইল তখন তার রূহটা নেওয়ার জন্য বড় চেষ্টা করবে। রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন হাতটা রাখবে, হাতটা রাখতে দেরি রে উম্মত, আজরাইলে হাতটা রাখার সাথে সাথে ওই বান্দার রূহটা এবার টান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে দেয়া দেখলাম। আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো। ওই কিতাবের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম, ইদ্রিস পয়গম্বর নিজে বর্ণনা করতেছে, জগতের মানুষ একটা বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোরের রূহ যখন কবজ করে এমন কষ্ট হয়। নবী গো, কেমন কষ্ট হয় আপনি বলেন না? নবী আমার বলেন, ও শোনো জগতের মানুষ, একটা জীবিত ছাগল একটা বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় জবে সারা চিরা ফেললি, ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বেআমলের তত কষ্ট হয়। নবী গো, এত কষ্ট কেমনে সহ্য করব মানুষ? আরে কেমনে সহ্য করব, কেমনে সহ্য করবে, এটা আমিও তো চিন্তা করি। আমার মরার সময় যদি আমি প্রস্রাব পায়খানা করে দেই, মানুষ বলবো বেঈমান। আমার মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া মরি, মানুষ বলবো বেঈমান। আমার মরার সময় যদি আমি নাকে মুখি দিয়া রক্ত ছেড়া দেই, মানুষ বলবে আমি বেঈমান। আমার মরার সময় যদি আমি চোখ উল্টে দেই, মানুষ বলবো আমি বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, আর কি কষ্ট দেওয়া হবে আপনি বলেন না? নবী আমার ডাক দিয়া উম্মত, শুধু এই কষ্টের মধ্যে শুধু শেষ না। ইয়া রাসূলুল্লাহ, আর কেমন কষ্ট আপনি নবী একটাবার বলেন না? নবী আমার কয়, তখন তোমার রূহটা পড়ে চলে যাবে, আজরাইলের হাতে থাকবে, আর তোমার দেহটা দুনিয়াতে পড়ে থাকবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে,
শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রয়ু পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনার দেহ মাটির উপর পড়ে থাকবে, যে স্ত্রীর সাথে আপনি 40-50 বছর কাটাইছেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় একটা রাত্র সময় তুমি তোমার স্বামীর সাথে থাকো, বলবে না আমার ডর লাগে, আমার ভয় লাগে, লাশের সাথে আমি কাটাইতে পারবো না, মরার সাথে সাথে বলবে খাট থেকে নামে মাটিতে শোয়া দাও। কেমনে রে সহ্য করবা, কেমনে রে তুমি দিন দুনিয়ার কথা বুইলা গেছো। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত শুনো রে, আমার মদিনার তাজেদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, এবার যখন বান্দার রূহটা নিয়ে যাবে, রূহটা নেওয়ার সাথে সাথে গো এবার আজরাইল তখন রূহটা ধইরা আজরাইলের নাক বরাবর একটা কাপড় দিয়ে এভাবে আবদ্ধ করে রাখবে। আজরাইল আবদ্ধ কইরা রূহটা নিয়ে যখন যাবে, রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কই লইয়া যাও? বলে কেন, তোমার শেষ গন্তব্য। এ আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বান্দারে নিয়ে যাবে, নিতে নিতে প্রথম আসমানের সামনে নিয়ে যাবে। প্রথম আসমানের মধ্যে ডান দিকে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবে, আজরাইল কারে তুমি নিয়ে আসলা? আজরাইল তখন দেখাইবে, ফেরেশতারা দেখার সাথে সাথে গো তখন ওই বান্দার দিকে থু 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 নিক্ষেপ করবে। তুমি বেনামাজি, নামাজ ছেড়ে দাও, দাও নামাজ পড়ো না, অসুবিধা নেই। তুমি রোজা রাখো না, রাখো না। তুমি হজ করো না, করো না। তুমি যাকাত দাও না, দিও না। গুনাহ করো, করো, যত পারো করো, যদি ফেরেশতাদের থুতু পাইতেছো। কবরে মরণের সময় লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট দিবে তোমার। তোমার এই রূহ মরার পরেও কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই মরার পরে। তো এই মরণ আর এই জীবন দিয়ে কি করবে তুমি? আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ ভালো লাগতেছে? যতক্ষণ বলতেছেন আমি আলোচনা করতেছি, মনে কষ্ট নিয়ে যাবেন না। যেহেতু কষ্ট করে আসছি, বুড়া বৈশা বৈশা থাকতে থাকতে গাড়িতে এই যে 7-8 ঘন্টা 9 ঘন্টা বৈশা থাকি, এই মাথাটা মনে হয় বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। উপর দিয়ে দেখতে দেখা যায় জোয়ান, ভিতর দিয়ে বুড়া। বউ থাকবো থাকবো থাকবো, আপনি দেখছেন? আমার আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ। কয় মাস? পিএলআইডি অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়, হাঁটতে খুব কষ্ট হয়। আমার দেশ বিদেশের ভক্তরা আমার আম্মারে বাড়িতে আছে। একজন নরসিংদী বাড়ি অনেক দিন পর্যন্ত করছেন, এখন হোমনাতে বাড়ি একজন খেদমত করতেছে। বরুড়ার আছে, অনেক কুমিল্লার, এরা যে আমার আম্মার খেদমত করে। আপনাদের সিলেটেরও অনেক মহিলারা ফোন দিচ্ছে, হুজুর আপনার আম্মা অসুস্থ, যতদিন লাগে আপনার আম্মা সুস্থ হওয়া পর্যন্ত খেদমত করবো, রাজি আছি। বারবার কইছি, এত দূর থেকে বেরিয়ে নিয়ে লাভ আছে? আমার আম্মার খেদমত করতেছে। আমি ডাক্তারের কাছে যে কইছি, ডাক্তার বহুত পোলাপান আছো তোমরা মা বাবা, তোমার কাছে ওষুধের টাকা 100 টাকা খুঁজে নেওয়া লাগে, তোর কাছে 100 টাকা খুঁজলে তুই তোর বউরে জিঙ্গাস, এরপরে মা বাপের 100 টাকা দিস, তুই বেটটা।
আমি ডাক্তারের কাছে যাই কইছি আমার এই পর্যন্ত প্রায় 8 লাখ টাকার উপরে খরচ আমার আম্মার পেছনে। আমি ডাক্তারের কাছে যাই কইছি 10-15 লাখ টাকা লাগলে নিয়ে যান, আমার আম্মা যেন আবার হাঁটতে পারে এই ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। আমার ডাক্তার মাথায় হাত বুলে গেছে, শামীম সাহেব টাকা দিয়ে সব হয় না। আমি লগে লগে নিয়ত করছি আল্লাহ এই 10 লাখ টাকা রেখে দিলাম আলাদা। আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটতে পারবে এদিন আমি আমার আম্মা আব্বার হলে আমি হজ করতে যাব। টাকা দিয়ে কবর লয়ে যামু। আপনারা জানেন হয়তো আমার কুমিল্লাতে অনেকগুলা মাদ্রাসা আছে, হয়তো আপনারা দেখেন আমার অনেকগুলা ছাত্র আছে, আমি আমার এগুলা নিয়ে ব্যস্ত। আমি ওয়াজ মাহফিলে দৌড়ানোর দরকার নাই, আমি আমার ছাত্রদেরকে সময় দিলে আল্লাহ আমাদেরকে অনেক উপতিদান দিবে, শুধু আসি মুহাব্বতে। এই কয়েস ভাই কতবার কল দিছে, হাদিয়া অর্ধেক পাঠিয়ে দিছে। কালকে ফোন দিয়া হুজুর বাহি টেহাটা ফাড়াইতাম, তোমার যে আচরণ সুন্দর আর ব্যবহার তুমি টেহা ফাড়ান লাগবে না, আইয়া লইয়া ফিরে দিও। আর কিছু দরকার আছে মিয়া? আলহামদুলিল্লাহ আপনারা যে মেহমানদারি করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া। বহু জায়গায় মেহমানদারি পাওয়া যায়, নামের ওয়াজ করে ব্যবসা করে। আপনাদের এই ওয়াজ দিয়ে আপনাদের সম্মান এলাকার যুব সমাজ দিয়ে মোহাব্বত দেখাইছে, যে ভালোবাসা দেখাইছে, আসার সাথে সাথে এর থেকে মোহাব্বত আর নাই পৃথিবী। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এমন আপ্যায়ন করলে কোন হুজুর ওয়াজ মাহফিল মিস করতো না। পারবনি শুধু আইতে আইতে শুধু ওনাফানা করবো, কই জানি যাইতেছি রে। প্রতি বছর এক মোল্লা আইন না, মোল্লা ফাললে ফাললে আনবা, দাওয়াতের দরকার নেই আমার, কত দূরে আইতাম আমার কষ্ট। কয়েক যে আমার দাওয়াত দিচ্ছে আপনারা মনে কষ্ট নিছে, ওয়াজ এটা কামে লাগবো নি? নামাজ না পড়লে কি মায়ের কবরে কম না বেশি? ফেরেশতা থু থু দিব, মরার পরেও কোনো দাম নেই। যেটা বেনামাজি এটার মরার পরেও কোনো, যেটা সিগারেট খাও রাস্তা রাস্তা বইয়া বইয়া দাম আছে, হারাম যদি খাই এটি মরার পরে দাম আছে। আপনারা তো মাশাআল্লাহ এটা নিয়ে মসজিদের সভাপতি বানাই দেন। ওই যদি জিগায় সুদখোরের সভাপতি বানাই লিকার লাগা, এই মাতিস না সুদখোরে আমরা মসজিদে ছাদ ঢালাই দিবার সময় সবই রড দিছি। এই সুদখোরের সেক্রেটারি বানাই লিকির লাগা, হে মসজিদে টাইলস দিতে আছে এটা সপ্তাহ সুদ দিছি। এমন টেহা পয়সার লাগে সুদখোরে ঘুষখোরে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায়। শয়তান তো সামাদ জাস এটা মরার পরে দাম আছে জুতার বাড়ি। কতক্ষণ কান্দ কতক্ষণ আসো, এডই বালা। কালকে সুদকুট্টি নূরজাহানপুরে দোহানে বইতো না, ঠিক আছে নি? আমার মুল্লা কইতে কথা বলে সত্য। হ্যাঁ, কারণ এলাকার ভিতর আবার দুই একটা সেন্ডা আছে না, এটা গুতা দিয়া দিয়া কইবো, দেখছস তুই হুজুরে কালকে কি ওয়াজ করছে, ফাটা দিছে লগে দিয়ে আরেকটা হুইসেল মেরে কইবো, লগে দিয়ে লবণ মরিচ দিয়ে কইবো, হ্যাঁ সুদকুট্টি রে ভালো মতো কইছে। সুদখোরের কয়েকটা ফকার কই আর পরে আপনি হিসাব করে দেখেন আসেনি কইতাম। সুদখোর ওয়াজ করলে কি আগামী বছর দাওয়াত বন্ধ হয়ে দেবো? কি তুইব দাওয়াত না দিলে কি হইব? শোনো, এক প্রকার সুদখোর আছে এলাকার দেখবা 1 লাখে বছরে 30,000 করে নেয়, আসেনি? আবার আরেক জাত আছে সপ্তাহ সপ্তাহ দেওয়া লাগে, যেটার কো সপ্তাহ সুদি। আর কাছে দৈনিক কিস্তি টেপের কিস্তি, সারাদিন গাড়ি চালায় আয়া কাম করে আয়া বিহাল বেলা টিহাটা তারে দেওয়া লাগে। এমন সুদখোর আসেনি? নূরজাহানপুর নাই, অন্য এলাকা। আর বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে এনে কোন একটা সুদখোর নাই। কেমনে আছে একটু শুনুন। এটার কই বিলের সুদখোর। আরেকটা সুদখোর দেখবেন আপনার এলাকার ভিতরে এখন আর বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি আমরা সাসিরে সুদে টেহা লাগে। এবারে কাছে টিয়া খোঁজে, তুই বেশি বাড়তি টেহা চাস কি লেগা? এটা তো আমার টেহা না, আমার বইনে চলতো ফিরতে পারে না, আমার কাছে দিছে ফাইল্লা দিবেন লাগে। এমন বইনের নাম দিয়ে সুদে টেহা লাগে, এমন বেটকেন এলাকায় আসেনি? আরেকটা সুদখোর আছে, যেটার এলাকায় সুদখোর কইব দেখিয়া এটা এলাকাতে সুদে টেহা লাগায় না। কিটা করবো? পেনশনের টেহাটা হইলে বা জায়গা জমি এক জায়গা দিয়ে বেচছে 10 লাখ 15 লাখ 20 লাখ 1 লাখ কইরা এটার ব্যাংকে নিয়ে রাখবো, এটার নাম দিছে এফডিআর। এবার কোনছে এলাকাতে আসেনি সুদখোর? আমি সব এটা বেটার যদি দিকে কাকা আপনি তো কোনো কামাই রুজি করেন না, চলেন কেমনে? আল্লাহ সালা আরে ঘরুক দো থাক না কি তাহলে, এই তাহলে তোমরা এমনি করলে তো মানছি তোমরা দিকে চাই ফরক 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 ফরক
ইতোই বল আমার মাথা দর বিজয়ছ না কি যাও না তুমি কি একটা লুঙ্গি আর পাঞ্জাবি দিতে পারতা না ওয়াসনে সাসি যে টেহা দিছে পাঞ্জাবি লুঙ্গি 10 সেট বানান দিছে মারহাবা কয় না রে আর জোরে কম মারহাবা ইটা তো আমারই দিছে না মাদ্রাসা ফুলামিন লাগে দিছে মারহাবা তো বাবা যে কথা বলতেছিলাম বেটা মোট ব্যাংকে টাকা রাখে 10 লাখ 20 লাখ রাখার পরে মাসে মাসে তুইলা খায় 10 লাখ রাখলে 10 বছরের পরে এটা 20 লাখ ডাবল হয়ে জায়গা এফডিআর আসেনি আমার এক ব্যাংকের কর্মকর্তা ফোন দিছে হুজুর আপনার মতো বহুত হুজুর হয়তো এটারে শরিয়া বোর্ডে জায়েজ কইছে তুমি কি দালাল হুজুর এটা এমনে খায় না ঘুরে ঘুরে সুদের টাকা খায় এমন আছে না ভাই টেবিলের তলে দাইটা ঘুষ বেড়া আরেকটা সুদ আছে এই সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাবায় বলো যে এটা কোনটা দেখবেন আপনার আপনার রাত্রে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও আমরা জিফুতের একটা ভবিষ্যৎ আছে না আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি এই ঠিকটা জোরাই না কারণ তলে তলে অনেকেই করে রাখছে আমার এক বক্ত নরসিংদীর হুজুর যেদিন কইছেন ডিপিএস এটা টিহা দিয়া টিহা বাইর করুন হারাম হুজুর এই দিনে তো টিহাটা বিপিএসটা ভাঙ গেলেছি মনে করছিলাম ডিপিএসটা করে মাইয়াটা বিয়া দিব মাইয়াটা বড় হইতে হইতে ডিপিএসতে 5-7 লাখ টাকা হইব এখন তো যতক দাম লাগে 5 লাখ ভবিষ্যতে যদি 10 লাখ দাম লাগে এটা 5-7 লাখ হলে বিয়াটা আগুন যাবে আচ্ছা এই ডিপিএস এর টিহা দিয়া বুঝি তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ করতে হারাম বেটা হারাম বেটা হারাম বেটা হারাম বেটা মোল্লা চিন্তা করে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে 5 আগস্টের পরে বহুত মোল্লারা সুদের ওয়া সাইর হই দিছে কে লেগে বুঝছেন তো আপনারা বুঝেন আছে না কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে কথা কন্যা ঠিক কিনা আমরা এলাকার মানুষ সুৎকুরের উপর এমন খেফার খেফাও আজকে রোয়াদও বোঝা যাইতেছে ভালো কইরা আরো বালা এরপরে আর বালা নাই আমার কাছে এটাই 7 স্টার বেটা যুবক ভাইরাম শুনেন ওয়াজের শেষ প্রান্তে চলে আসলাম সময় আরো আছে 20 মিনিট তবু কষ্ট হবে নাকি কয়স মিয়া কানে কানে কইতো আরো বেশি করে করবার লাগে 11টার পরে 1 মিনিট ওয়াজ না নাটকটা জিকির না করলাম একবার আরে মাহতাবুদ্দিন ইব্রাহিম কেসে জিকির করে আমরা কি আমার সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা বুঝা কইন 11টা सैयदना वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बरी जिसके वसीले से बनी है वो हाशिमी माँ की मदनी बोले अरबी है वो हाशिमी माँ की मदनी बोले अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी যে নবীর কোন তুলনা নাই এটা কার নবী জোরে কয় না কার নবী এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে আল্লাহরে দেখান এই দুইটা হাতে পতাকা বানানোর কোন ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী জোরে হ্যায় ও মেরা নবী আর আপনারা জোরে বলেন না মেরা নবী মেরা নবী হ্যায় वो मेरा नबी
अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबी है वही वाली कुल है उसे पर ही नजर सारे ज़माने की लगी है उसे पर ही नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक उसे पर ही नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी अरे मियां जोर एक बार कौन ना वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बरी जिसके वसीले से वो हाशिमी माँ की मदानी बोले अरबी है वो हाशिमी माँ की मदानी बोले अरबी है वो मेरा नबी ए मुसलमान सुनो বান্দার রূহ যখন আজরাইল নিছে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা কি সালাম দিছে না থুতু দিছে থুতু দেওয়া কি ভালো না খারাপ ফেরেশতাদেরকে জিবরাইল হযরত আজরাইল জিজ্ঞাসা করবে রে ফেরেশতার দল তোমরা কেন থুতু দিলা ফেরেশতারা উল্টা জিগাইব আজরাইল আপনি কেন নাকে কাফন লাগাইলেন তারা ডাক দিয়া বলবে আজরাইল কেন নাকে কাপড় লাগাইলা আজরাইল ডাক দিয়া বলবে শোনো বান্দা নামাজ না পড়ার কারণে গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না রে এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি এবার ফেরেশতারা বলবে হ্যাঁ যেহেতু বান্দাটা দুর্গন্ধযুক্ত রূহওয়ালা তাইলে এটা কি জান্নাতি না জাহান্নামী ওই জাহান্নামী বান্দার জন্য আসমানের প্রথম দরজা বন্ধ বামের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বলবে জাহান্নামী ঠিকানা কোথায় ফেরেশতারা আল্লাহ তাআলার কালামে হাকিমের কোরআন শরীফের তেলাওয়াত করে শোনায় দিবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ তাআলা কারা গো আল্লাহ তাআলা জানায় দিবে এরা হবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ বাজে মানুষ ও আল্লাহ নিকৃষ্ট বাজে মানুষ কো এর ঠিকানা কোথায় বলো জাহান্নাম 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 আপনি আমি জানি কবরে তিনটা প্রশ্ন করব জিনা কবরে সবার জন্য প্রশ্ন না যারা গুনারে গুনাহ যায় না দ্বিতীয়বার বারবার গুনাহ করছে এরার জন্য কবরে প্রশ্ন না ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফালায়া দিবে মাবুদ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না কোন জান্নাতের মত কোন জাহান্নামে রাখবো কয় এমন জাহান্নামে রাখবো রে এমন জাহান্নামে রাখবো যে জাহান্নামের মধ্যে বান্দা থাইকা সহ্য করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো কতদিন ওই জাহান্নামের আযাব দেওয়া হবে গো আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব উম্মত রে 3000 বছর যদি জাহান্নামের আগুনে জ্বালায় একবার চিন্তা কইরা দেখো ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার কি অবস্থা হবে দুনিয়ার 500 বছর আখিরাতের মাত্র একদিন যদি জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বালায় একটা বান্দার শরীরের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না একটা বান্দার শরীরের কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না নবী গো এত উত্তাপ জাহান্নামের
তাপ কেমনে সহ্য করব আপনি বলেন না। আমার নবী কয় জাহান্নামের উপর থেকে ছাইড়া দিলে একটা ছোট পাথর নিচে যায় পৌঁছাইতে আরো 500 বছর লাগে। একটা মানুষ জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে ওই মানুষের দেহের চামড়া গুলা গুলা যাবে, হাড্ডি গুলা দুলার মতো হয়ে যাবে। আমার আল্লাহ ফায়া কোন বলে আবার বান্দার দেহটারে বানাইবো, দেহটা বানায়া আবার জ্বালাইবো। নবীর সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমনে সহ্য করব নবী গো, কেমনে সহ্য করব আপনি বলেন না। নবী গো এতবার কেন জ্বালায়? বলে বান্দা তো একবার গুনাহ করছে না, বারবার বারবার গুনাহ করছে, এই জন্য বান্দার এত কষ্ট দেয়া হবে। নবী আমার বলেন উম্মত রে, হে উম্মত শুনো রে, জাহান্নামের আগুন রে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করব। এক নাম্বার লাল রঙের আগুন, ওই লাল আগুনটার ভিতরে আল্লাহ তাআলা 1000 বছর একটা জাহান্নামীরে জ্বালাইবো। লাল আগুনে 1000 বছর জ্বলার পরে জাহান্নামের আগুনটারে আবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানাইবো। ওই আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালায়া 2000 বছর পুরাইবো। 2000 বছর পুরাইয়া এবার জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ কালা ধোঁয়াযুক্ত বানাইবো। সামান্য আগুনের ধোঁয়া নাকি দিয়ে গেলে কাশতে কাশতে তোমার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এ বান্দা শোনো, যখন জাহান্নামীদেরকে আগুনের মধ্যে এমন ভাবে জ্বালাইবো, ওই জাহান্নামীটা বড় হাই হুতাশ করতে থাকবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না আর কেমন কঠিন শাস্তি। নবীর সাহাবায়ে কেরাম 32 জন একসাথে গড়াগড়ি করে কান্দে। 40 জন সাহাবায়ে কেরাম নবীর সামনে বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে গো আপনি সহ্য করতেছেন? কেমনে গো আপনার উম্মত এগুলা সহ্য করব? নবী আমার কান্দে, ডাক দেয়, ওগো সাহাবায়ে কেরাম শুনো, ওই জাহান্নামীদেরকে 3000 বছর জ্বালানোর পরে আমার আল্লাহ তাআলা তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে আইনা দাঁড় করিয়ে দিব। যদি নূরজাহানপুরে কোনো চোর ধরা খায়, চুরি করার পরে ওই চোরটারে 2-3 মিনিট যদি লাঠি দিয়া বাইরে সে চোরের দায়টা স্বীকার করে, আপনি হয়তো মনে করতেছেন জাহান্নামীটারে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ যখন তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাইবো, আপনি আমি চিন্তা করি আমরা বলবো আল্লাহ আমরারে মাফ কইরা দাও। জাহান্নামীরা মাফ চাইবে না, কারণ এরা গুনাহ করতে করতে আযাবে জ্বলতে জ্বলতে এরা আযাবের কথা ভুলে যাবে। এরা মাফ চাইবে না। এরা যখন কবরে যাবে তাকাসসুর নামক জায়গাতে দাঁড়ায়া এরা বলতে থাকবে মুহে পানি, মুহে পানি, মুহে পানি। 3 বার পানি 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 বলে চিৎকার করবে রে। 3 বার পানি বলে যখন চিৎকার করবে তখন সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তখন কি তাদেরকে পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে আর কয় হ্যাঁ সাহাবায়ে কেরাম পানি দেওয়া হবে। আমরা দুনিয়াতে কত রং বেরঙের গ্লাসে করে পানি খাই, আমরা দুনিয়াতে কত কাঁচের মেলামাইনের স্টিলের গ্লাসে করে পানি খাই। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম শুনো, একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করব, গরম লোহার পাত্রে আগুনে গরম করলে ওই পাত্র আগুনের কয়লা যেমন লাল, ওই পাত্রটা এমন লাল লাল হয়ে যাবে। ওই পাত্রটার ভিতরে কইরা বান্দাটারে তখন পানি দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এমন গরম উত্তপ্ত লোহার পাত্রের মধ্যে পানি রাখলে পানিটা কি ঠান্ডা না গরম? দুনিয়ার কোন সাধারণ পানি রাখবে না। নবী আমার তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে কই ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবাল আবার কি? আমার নবী কই অন্য জাহান্নামীরা জাহান্নামে জ্বালায়া পুরায়া যে রক্ত পুষগুলা বাইর হইছে, ওই রক্ত পুষগুলা গ্লাসের মধ্যে কইরা নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই পানি পান করব? নবী সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, তখন কি ওই জাহান্নামীরা পানিগুলা পান করবে? আমার নবী কয় করবে রে, শুধু করবে না, ওই পানিগুলা যখন তারা তাদের জিহ্বাতে ঢালবে, এদের জিহ্বাটা গলে যাবে, কান দিয়া গরম হইয়া হইয়া মগজগুলা বের হবে, এদের গলা জ্বলে যাবে, এদের পেটের মধ্যে ওই গরম রক্ত পুষগুলা ঢুকবে, পেটের নাড়ি বুড়িগুলা গইলা যাবে, গইলা গইলা এদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হবে, সাপে কাটবে, গুর্জ মারবে, অন্ধকার কবর
হিসাব কিন্তু দিতে হবে হাসরে কবরেরই আযাব যদি মানুষ দেখিত বলেন না কবরেরই আযাব দেখিত ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো ঘরবাড়ি ছাড়িয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা বলে না মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি চাটাই খানা উপরেতে বাঁশের ছানি চাটাই খানা বন্ধু বান্ধব সন্তান যত কবরে কেহ যাবে না একা একা পড়ে থাকবে নবী আপনা মুনকার নকির আসবে যখন অন্ধকার কয়বরে হিসাব কিন্তু দিতে হবে কবরে ওরে সংসারেরই মা আয় আয় পইরা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে গো ওই পারে হাসো হরে গো বলেন ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো ডাকলাম না মাওলা রে কি উপায় হবে আমার গো কবরে হাসো ওরে গো হায়রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে হায়রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হায়রে ওরে জীবন গুনাই গে হেলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি হিসাব কিন্তু দিতে হবে গো কেমন কাটাইলা জিন্দে গিরে হায়রে ওর জীবন গুনাই গুনাই গে হেলো রে মারা যাবে কবরে যাবে হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম আপনার কাছে স্বপ্নের মতো আপনি এটা কি হবে আপনি জানেনই না জানলে আপনি কখনো নামাজ ছাড়তেন না জানলে আপনি কখনো রোজা ছাড়তেন না জানলে আপনি কখনো মা বাবার মনে কষ্ট দিতেন না জানলে আপনি কখনো পরের হক মেরে খেতেন সন্তান যুবক ভাই মুরব্বী বাবাজি পর্দার আড়ালে আমার যে আম্মু জিরাস আম্মাজি গুনার কাজটা করতে আবার একটু সাবধানে কইরা আজকে তো বেঈমান যারা তারা মৌতের কথা বইলা গেছে আরেকদিন করব যেটা ইমানদারের মৌতের কথা তবে আমি আপনাদের কাছে আল্লাহর বান্দার কথা বলি আপনারা তো গুনাহ করছেন তওবা করতে মন চায় না আল্লাহর একজন বান্দা যার নাম হযরতে শেখ মারুফ মুসাফি রহমাতুল্লাহ আলাইহি জীবন অনেক গুনাহ করছে তো একজন আল্লাহর ওলি সোহবতে গেছে হুজুর ওনার চেহারা দেখে বলছে ये জাহান্নামী তোমারা कोई भी बात नहीं তোমার জবান থেকে কোনো কথা নাই আমি শুনতে চাই না কারণ তোমার জবান দিয়ে যা বের হবে সব জাহান্নামী কথা
ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আমারে আপনি জাহান্নামী বললেন, আমি এখনো মরি নাই গো। আমার আল্লাহ না রহমান? আল্লাহ কি? আল্লাহ কি? আমার আল্লাহ না রহিম? হুজুর ও হুজুর আপনি একটা বার আমারে তওবা পড়ায়া দেন, যেন আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারি। হুজুর কয় তওবা করবা? বলে হ্যাঁ। তুমি এমন শাস্তি করছো যারে যা তোর শরীর যা দিয়া যত গুনার কাম করছো, দেহটারে যদি কষ্ট দিতে পারো তাহলে আমি তোরে আল্লাহর কাছে তওবা করে দিমু। তওবা করার দরকার আছে না নাই? সবে আমার সাথে পড়েন, জীবনে তওবা করছেন কিনা জানি না, সবে আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি আমার সারা বাংলাদেশ, সারা বিশ্বে যত ভক্তবৃন্দ আছে আমি তার কাছে বলছি সর্বদা ইস্তেগফার করো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কখনো হারাম খাইবা না, বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়বা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না। জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। আপনারা যারা আমার ওয়াজ শুনেন, ভক্তবৃন্দ আছেন, আপনারা এগুলো করবেন। মা বোন যারা আছেন আপনারাও করবেন। আল্লাহর বান্দা হুজুরের সুবহাত নিয়ে চলে গেছেন জঙ্গলার মধ্যে। একটা লোক ভাড়া করছেন, এ ভাই তোমার দৈনিক রোজের বেতন কত? বলে আমার দৈনিক রোজের বেতন হলো 100 দিরহাম। বলে তোমার 500 দিরহাম দিব, চলো। 4টা গুর্জ নিছে, গুর্জ বড় পেরেকের মতো, এটা কি বলেন আপনারা? পেরেকই। 4টা গুর্জ নিছেন, পেরেক নিছেন, একটা হাতুড়া নিয়ে জঙ্গলাতে গেছেন। ডাক দিয়া বলতেছে, আমার কাজের মানুষ শোনো ভাই, তোমার কাছে 4টা পেরেক দিলাম, আগে তুমি আমার পাগুলার 2টা গাছের সাথে লটকাইয়া আমার পাগুলার মধ্যে তুমি পেরেক মারবা। দেখছেন নি গুনাহ করছে, নিজের কাছে নিজে কত ছোট। আর আমরা সমাজের ভিতরে গুনাহ কইরা বুকটা ফুলাইয়া শার্টের বুতামটা খুইলা খুইলা ঘুরা বেড়াই। আল্লাহর বান্দা বলে না, আমি আপনার এই কাজটা করতে পারবো না। বলে কেন পারবা না? আমার হুজুর আমারে বলছেন আমি যেন আমার গুনার জন্য প্রায়শ্চিত্ত করি। বলে হ্যাঁ। এবার তার পাও গুলারে 2টা গাছের সাথে বাইন্ধা দিছেন, গাছের সাথে বাইন্ধা বড় বড় পেরেক গুলা তার পায়ে মারছেন। আর হাতের মধ্যে পেরেক গুলা মারবে এমন টাইমে ওই 500 দিরহামের কাজের মজুরি দেওয়া মজুরটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কায় গো, আপনি আপনার হাতের মধ্যে আপনি এমন গুর্জ মারাইতেছেন, গুনার জন্য প্রায়শ্চিত্ত করেন। কোন হুজুর আপনারে বলছে? ওনার পরিচয়টা বলেন, তারপর হাতে মারবো। উনি ডাক দিয়া কইনি আর কেউ না, উনি হলো আমার এলাকার সবচাইতে বড় একজন আল্লাহর বুজুর্গ, যিনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওই কাদের মজুরটা 500 দিরহাম লয়া হাতের মধ্যে 2টা বড় বড় লোহা লাগিয়ে দিছে গো। বান্দাটা একদিন 2 দিন করে কষ্ট পাইতেছে। এবার ওই আল্লাহর বান্দা যিনি হাতের মধ্যে গুরজুগুলা পেরেকগুলা মারছে, দৌড়ায়া 3 দিন পরে আবার জঙ্গলাতে গেছে। জঙ্গলার মধ্যে যায় দেখতেছে গো, ওই জঙ্গলার মধ্যে আল্লাহর বান্দা আগের মতো পড়ে আছে। বান্দাটার চেহারাটা কালো হয়ে গেছে, মুখটা হলুদ হয়ে গেছে। জিজ্ঞাস করে, আপনি কি আপনার প্রায়শ্চিত্ত শেষ করেন নাই? বলে আমার হুজুর তো আমার প্রায়শ্চিত্ত শেষ করে যাইতে বলে নাই। ওই আল্লাহর বান্দাটা দৌড়ায়া হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফির কাছে যায়, ডাক দিয়া কই, হুজুর আপনার কোন ভক্তরা আপনি জঙ্গলাতে পাঠাইছেন? সে তো তার গুনার জন্য তার জীবনটা এমনি শেষ করে দিতেছে। হুজুর দৌড়ায়া দেখে ওই আল্লাহর বান্দা হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক লাগে তারে কষ্ট দিতেছে। হুজুর তার পেরেক গুলা ছুটাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছেন, হুজুর করায়া ইস্তেগফার পড়ায়া হুজুর কয়, বান্দারে এ আল্লাহর বান্দা তো কষ্ট করে নিজে দিলা। বলে হুজুর গো, মানে আরাফা নাফসাহু ফাকদ আরাফা রাব্বাহু,
যেই ব্যক্তি নিজের চিনে সে তার রবের চিনে। হুজুর আমি কত অন্যায় করছি হুজুর, এটা আমার খোদা ছাড়া আর কেউ জানে না, আমি জানি শুধু। হুজুর আমি আমারে কষ্ট দিতাছি যেন আমার খোদা আমারে কবরে কোনো কষ্ট না দেয়। এ আল্লাহর বান্দা আয় আয় আয়, জীবনে যত গুনাহ করছো তোমার গুনার জন্য তুমি প্রায়শ্চিত্ত করতেছো, তোমার গুনার জন্য তুমি কান্নাকাটি করতেছো। খোদার কাছে যদি কোনো আল্লাহর বান্দা চোখের পানি পালা পালা কান্দে, আমার আল্লাহ ওই বান্দার চোখের পানিগুলা কবুল করে। বান্দা আয় আমার লগে 2 রাকাত নামাজ পড়, আমি তোরে তওবাটা করায়া দেই। হুজুর তওবা পড়ে 2 রাকাত নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ে সিজদার ভিতরে যে তওবা করব, এমন টাইমে আল্লাহর বান্দা কান্দে রে, আল্লাহ আমারে maaf করো না, আল্লাহ আমারে maaf করো না। যখন বারবার কান্দি, এবার সিজদা থেকে 2 রাকাত নামাজের সময় আর মাথাটা উঠায় না। হুজুর নামাজ শেষ করে আল্লাহর বান্দাটার মাথার মধ্যে এমন ভাবে ধরতে দেরি বান্দা কাইতুয়া পড়ে গেছে, নাকে মুখে হাত দিয়ে দেখে বান্দার নিঃশ্বাস না ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা, বিদায় হওয়ার সাথে সাথে ওই বান্দাটার জানাজার নামাজের আয়োজন করা হইল। সবাই জানাজাতে গেছে, জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়িরা হুজুর নিজে তারে কবরে শোয়াইছে। হুজুর রাত্রবেলা আল্লাহর দরবারে বারবার কান্দে, আল্লাহ গো তোমার বান্দা তো পরিপূর্ণ তওবা করে শেষ করতে পারে নাই, তোমার বান্দা কবরে কেমন আছে গো আল্লাহ, আমার বড় জানতে মনে চায়, জানতে মনে চায়। এলাকার কত মানুষ মরে যায়, তোমার বাপ মরে গেছে, মা মরে গেছে, আব্বা আম্মা কবরে কেমন আছে তোমরা কেউ জানো না। আব্বারে ও নূরজাহানপুরের মানুষ, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, আব্বা আম্মা কবরে কেমন আছে যদি জানতে চাও, তাহাজ্জুদ নামাজটা পড়া মুরাকাবা কইরো, চোখ বন্ধ করে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার মধ্যে তোমার মা বাবার কবরের অবস্থা জানিয়ে দিব। বড় বড় পীর বুজুর্গানের দিন যারা, তারা কিন্তু চোখ বন্ধ করে এমন খবরগুলা জানে এবং দেখে। ও বন্ধুরে, আমরা সুন্নির এই জন্য বড় বড় পীর বুজুর্গানের দিনের সোহবতে যাই, কারণ মসনবী রুমির মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা। কোন হক্কানি পীরের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ কইরো, দেখবা তোমার পীরে তোমারে মুরাকাবা শিখিয়ে দিব। ওই মুরাকাবা করলে তোমার ভবিষ্যতে কোনো বিপদ আছে কিনা নিজেরটা তুমি নিজে জানতে পারবা, ভবিষ্যতে কোনো সমস্যা আছে কিনা বাবা নিজেরটা নিজে জানতে পারবা। ও বন্ধু, যারা কোনো বায়াতে রাসূল গ্রহণ করো নাই, তোমরা বায়াতে রাসূল গ্রহণ করবা। আল্লাহর বান্দা কই আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলাম। হঠাৎ আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে দেখলাম কে জানি একজন সাদা রঙের পোশাক পরা আমার সামনে এসে আমার মাথার মধ্যে হাত বুলায়, কাঁদেন না হুজুর, মাথাটা উঠান। আমি মাথাটা উঠে দেখলাম যে বান্দা নামাজের মুসল্লায় মারা গেছে সেই বান্দাই তো। ও বাবা, এবার আপনারা বলেন, আজীবন গুনাহ করার পরেও তওবা করার সময় নামাজের মুসল্লাতে মারা গেছে, এ মরণটা কি বালা মরণ না খারাপ? কেমন বালা মরণ জানো রে? তার হুজুরের মাথাটার ভিতরে হাতটা বুলায় আর ডাক দিয়া কয়, হুজুর গো আমি শুধু ভালো না, আমার আল্লাহ তাআলা আমার এক রাতের তওবা কবুল কইরা আমি বান্দারে আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল করছে। দুনিয়াতে গুনাহ করছো বান্দা, আমি সবার পায়ের মধ্যে হাত দিয়া বলি রে যুবক, লুকিয়া লুকিয়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, পর্দার আড়ালের মা গোপনে গোপনে লুকিয়া লুকিয়া গুনাহ করছো। আল্লাহর দরবারে তওবা কইরো, ইস্তেগফার পড়িরো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িরো। এবার আপনারা বলেন, ওই বান্দারে যেমনে আমার আল্লাহ এক রাতের তওবাতে কবুল করছে, আমরারেও maaf করতে পারে কি পারে না? আল্লাহ আমরারে maaf করেন, জোরে পড়েন আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওগো নবী সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিয়েন কাউসার পিলায়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ জোরে ইল্লাহ আল্লাহ আল্লাহ হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার এ দয়া করে কবুল করেন সালাতু সালাম নবী কোরআনে শুনাছি আমি আইগো গুনাহগারের বন্ধু তুমিও নবী কোরআনে শুনাছি আমি নবী গো গুনাহগারের বন্ধু তুমিও আরে ফিলাই বাকাও সারে পানি ফিলাই বাকাও সারে পানি ময়দান মাশরে এ নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার রোজা নাই আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার রোজা নাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পার কইরা দেন বাবু সিন্ধু গো নবী আপনি তো খোদার আমায় পার কইরা দেন বাবু সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করাবে মোরে নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার রোজা নাই আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার রোজা নাই আমরা গুনাহগার হে নবী গো আমরা গুনাহগার নাইলা কানসা সঙ্গনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দূর থেকে মুর্শিদ গুণমনি গলোহা রেবা নাইলা কান্তা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার আছে গইয়া ফোন তারা সবাই মিলে মিশে পড়াইবে কা ফোন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না ফোন বলতে কে নাই গতে আমার দয়াল নবী বিনে গো ফোন বলতে কে নাই গতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আসো যত বাইবা বাজিরা নূর নবীর নাম দিনে রাইতে কইর সাধনা মাশাআল্লাহ আসো যত মা বইনে দিনে রাইতে মাওলার নামটি কইর সাধনা মারহাবা রাইখো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে আমারে বুলি বাগো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বুলি বাগো মুর্শিদকে মনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ শরীফগঞ্জ নূরজাহানপুর শাহজাহান মিয়ার মা বাবার ইসালে সওয়াব মাহফিল সকল আত্মীয় স্বজন কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 11তম ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের মুনাজাতে উলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ ডাকলে কি জুরায় রে মন জপেনি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ পরওয়াল্লা জাহালয় তোমার মনি আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদো কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় আল্লাহ যার এমন মা দুঃখিনী কবরে আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানাও 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে লইয়া যাইতো বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুমলোয়াইতো নিজে বিধা জায়গায় ঘুমাইতো আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
আল্লাহ তাকে দেখো নূরজাহানপুরের কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে শাহজাহান মিয়ার একজন ভাই কবরের বাসিন্দা, ওনারও তুমি মাফ করে দাও আল্লাহ। তারা যেমন ভাবে ভাই ভাই মিল মোহাব্বত, বাবার মতো বড় ভাইকে সম্মান করি আল্লাহ, সম্মানের আসন তুমি সবাইরে দান কইরা দাও। এ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, অবলা সরলা ভক্তবিন্দুরা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের হাত তোমার দরবারে তুমি কবুল কইরা লও আল্লাহ। আমি গুনাহগারের সাথে যারা যারা হাত বাড়াইছি প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দাও, অনেকে অসুস্থ সেবা দান করে দাও। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার মারে সুস্থ কইরা দাও ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই আল্লাহ, প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমার কায়েস ভাই সহ ওনার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও। কায়েস ভাইয়ের একজন চাচি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে, আরেকজন মাও কিছু হাদিয়া পাঠাইছে আল্লাহ, তাদের প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো। এমনই মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়ও, আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।